নমস্কার। এডুকেশন অ্যান্ড রিলিজিয়াস চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 17 নম্বর শ্লোক আলোচনা করব। অবিনাশিতু তৎ বিদ্ধি যেন সর্বম ইদম ততম বিনাশম অবয়স্য অস্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে যে অক্ষয় আত্মা, জেনে রেখো তাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এই শ্লোকে স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। প্রত্যেকে অনুভব করতে পারে তার সারা দেহ জুড়ে চেতনা রয়েছে। আত্মা সারা দেহে বিস্তৃত থাকার ফলেই দেহে এই চেতনার অনুভব হয়। প্রত্যেকেই তার দেহের পুলক ও বেদনা সম্বন্ধে সচেতন, কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য কার আরও অনুভব করার ক্ষমতা থাকে না। এর থেকে বোঝা যায় এক একটা দেহ হচ্ছে এক একটা স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং আত্মার লক্ষণ হচ্ছে চেতনা। এই আত্মার বর্ণনা করে শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে এর আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। অসংখ্য যে চিৎ কণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিৎ কণা, যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট, এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের এবং চেতনার মূল উৎস। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎ স্ফুলিঙ্গের প্রভাবও তেমন সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। সারা দেহে আত্মার এই প্রভাবের উপলব্ধি হচ্ছে চেতনা। সাধারণ মানুষও বুঝতে পারে জড়দেহে যখন চেতনা থাকে না তখন তা মৃত দেহে পরিণত হয় এবং তা কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। এই থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড়ের থেকে হয় না, তা হয় আত্মার থেকে। চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ। আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডক উপনিষদে বলা হয়েছে আত্মা পরমাণু সদৃশ এবং চেতনার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে